দেখো একটোপিক প্রেগনেন্সি এটা তুমি বুঝবে কি করে তোমার হয়েছে। তো ইউজুয়ালি দেখো কোনো প্রেগনেন্সিতে যেই তোমার টেস্ট পজিটিভ এলো, প্রেগনেন্সি হয়েছে, জানলে তুমি পিরিয়ড মিস করেছো। অনেকে পিরিয়ড মিস করে না, একটু একটু ব্লিড করতে থাকে, এটা হলো সমস্যা। কিন্তু যদি ইউরিন টেস্টে পজিটিভ আসে, তুমি জানো তুমি প্রেগনেন্ট, এরপরে যদি তোমার ব্লিডিং বা পেটে ব্যথা হয়, তাহলে আমরা অলওয়েজ ভাবি যে একটোপিক প্রেগনেন্সি নয়। তো কারণ যেহেতু এটা একটা লিথাল কন্ডিশন, মানুষ মারা যেতে পারে, সেই জন্য যদি প্রেগনেন্ট হওয়ার পর কারুর পেটে ব্যথা হয় এবং ব্লিডিং হয় বা আইদার অফ দ্য টু হয়, তাহলে অলওয়েজ গো টু ইয়োর গাইনোকোলজিস্ট, সো দ্যাট আমরা একটা আল্ট্রাসাউন্ড করে দেখে অ্যাটলিস্ট বুঝতে পারি প্রেগনেন্সিটা ঠিক আছে কিনা, ঠিক জায়গায় ইমপ্লান্ট করেছে কিনা। কারুর ক্ষেত্রে রাপচার একটপিক নিয়ে আমরা হাসপাতালে যখন কাজ করেছি তখন আরও বেশি পেয়েছি এগুলো, যে রাপচার একটপিক নিয়ে প্রেজেন্ট করে। তখন কি হয়, একদম ব্ল্যাকআউট নিয়ে প্রেজেন্ট করে, যে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেলাম, ব্ল্যাকআউট হয়ে গেল, তাহলে তখন সে জানেই না হয়তো সে প্রেগনেন্ট। তা কখন পিরিয়ড মিস হয়েছে বোঝেনি, বা অল্প একটু ব্লিডিং হয়েছিল সেটাকে সে মাসিক ধরেছে, এইভাবেও হতে পারে। তখন কিন্তু একদম ইমিডিয়েট ইমার্জেন্সি নিয়ারেস্ট হসপিটাল যেখানে ব্লাড ব্যাঙ্ক আছে এরকম জায়গায় নিয়ে যাওয়া উচিত, কারণ অপারেশন লাগতে পারে, ব্লাড লাগতে পারে এই জন্য। বাট আমাদের আইভিএফ এর সময়তেও অনেকের একটপিক হয়। এই একটপিকগুলো আমরা আগে ধরতে পারি, কারণ আমরা ব্লাড টেস্ট করে করে প্রেগনেন্সির হরমোনটাকে মনিটর করি, আমরা আর্লি আল্ট্রাসাউন্ড করি, তার জন্য আমরা আর্লি ধরতে পারি এবং অনেক সময় মেডিকেলিও ম্যানেজ করতে পারি, উইদাউট এনি অপারেশনও এটা ট্রিট করা যায়।